ম্যাডাম, আপনার বেডরুমে খাটের নিচে স্যারের প্রেমিকা আছে। কি বিয়াদব, তোর এত বড় সাহস! তুই আমার হাজবেন্ডের নাম উল্টোপাল্টা কথা বলিস। এখন আমি অফিস যাওয়ার সময়, আর এখন কিনা তুই আমাকে ডেকে এসব কথা বলছিস। শোন, নেক্সট টাইম এসব বলার সাহস করবি না। আমি অফিসে গেলাম। ম্যাডাম, আমার কথা বিশ্বাস করেন, আমি একটু মিথ্যা কথা কইতেছি না, আমি সব সত্যি কথা কইতেছি। আপনি গেলেই দেখতে পাইবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই এগুলো কি বলছিস? আমি তো বাসায় ছিলাম, তাহলে তোর স্যারের প্রেমিকা আমার বেডরুমে খাটের নিচে কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকলো তাইলে শুনেন। আসো, আরে আসো, দাঁড়াও, এখানে দাঁড়াও। এই, তোর ম্যাডাম কই রে? স্যার, ম্যাডাম তো ওয়াশরুমে গেছে। আচ্ছা শোন, ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড আসছে বাসায়। শোন, কোনোভাবে যেন তোর ম্যাডাম বুঝতে না পারে। একটু পর তো তোর ম্যাডাম চলে যাবে অফিসে। আমি ওরে আমার বেডরুমে খাটের নিচে রাখতেছি। হ্যাঁ, তুই তোর ম্যাডামকে বলবি না কিন্তু। যদি তোর ম্যাডাম ওর বিষয়ে কিছু জানতে পারে, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। কোনো কিছুই বলবি না কিন্তু, সাবধান করে দিলাম। শোন, তোর ম্যাডাম তো এখন ওয়াশরুম আছে, আমি ওরে খাটের নিচে লুকিয়ে রাখতেছি। হ্যাঁ, সাবধান ঠিক কিন্তু। আছে, যান। চলো। ও আচ্ছা, তার মানে এই কাহিনী, আমাকে এইভাবে ঠকানো হচ্ছে। ঠিক আছে, আজকে তো ওকে আমি হাতে নাতে ধরবই। আমি আজকে অফিসে যাব না। তুই এখন তোর মতো গিয়ে কাজ কর, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ম্যাডাম। সাজ্জাদ, আরে জান, আর একটু ধৈর্য ধরে থাকো না, একটু কষ্ট করো। ও চলে গেলেই তোমাকে আমি বের করব। সাজ্জাদ, কই তুমি? এই তো আমি। কি হলো, তুমি যাও না? আরে কি হলো? আরে শোনো না, আমি তো অফিসেই যাচ্ছিলাম, এর মধ্যে আমার মাথাটা খুব ধরেছে। আমি ভেবেছি আজকে আমি আর অফিসে যাব না, শরীরটা এমনিতেই খুব দুর্বল লাগছে। কি আমি একটু বলতেছো? রেস্ট নিব। আরে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি চলো, ওইদিকে যাই আমরা। কেন ওদিকে যাব? ড্রয়িং রুমে গিয়ে কথা বলি আমরা, চলো না। শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, আমার শরীরে একটুও শক্তি পাচ্ছি না। আমি আমার বেডরুমে রেস্ট করব কিছুক্ষণ। এক কাজ করো, তুমি বরং ড্রয়িং রুমে যাও। যাও, আমি একটু আরে দাঁড়াও না, শুনো, তুমি আমার কথা শুনতে চেষ্টা করো। শোনো, তোমাকে একটা গিফট দিব, চলো ওই রুমে চলো। তোমার জন্য গতকালকে আমি একটা জিনিস আনছি। আশ্চর্য, গিফট দিবে ভালো কথা, এটা তো আমাদের বেডরুম, তাই না? আমাদের পার্সোনাল জায়গা, এখানে তুমি আমাকে গিফট দাও? আমি বলছি যে আমার শরীরে খারাপ লাগছে, যার কারণে আমি অফিস অব্দি যাইনি, আর তুমি কিনা সব তাল বাহানা শুরু করেছো। শোনো, আমার ভালো লাগছে না বলছি, মেজাজটা খারাপ করো না, এত চিল্লাচিল্লি করারও মুড নেই, সরো। আচ্ছা শুনো না, তুমি আমার কথাটা বুঝতে চেষ্টা করো। হ্যাঁ, আমি তোমাকে কি বলতে চাচ্ছি, চলো না ড্রয়িং রুমে যাই, ওখানে গিয়ে আমি কথা বলতেছি। তোমার কি বেশি মাথা ব্যথা করতেছে? আমি টিপে দিব, চলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এরকম শুরু করছো কেন? বাসায় কি কেউ আছে নাকি, যার কারণে তুমি আমাকে বেডরুম থেকে বের করার জন্য এমন করছো? আমি বললাম আমার শরীর খারাপ লাগতেছে, তুমি হাজবেন্ড হয়ে কি আমাকে এসব শুরু করছো আমার সাথে? সরো, বেশি কথা বলো না, আর সরো তুমি, সরো তো। আরে দেখো না, আমার কথাটা তুমি শুনতে চেষ্টা করো না। তোমাকে আমি বলতেছি না তোমার শরীর বেশি খারাপ, চলো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। না, আমি এখন ডাক্তারের কাছে যাবো না, আমি বেডরুমে রেস্ট নিবো, আমার শরীরটা বড্ড খারাপ। তুমি যাও, যাও তো যাও। কি বলতেছো তুমি? তোমার শরীর খারাপ, মাথা ব্যথা করতেছে। শোনো, তুমি যদি অফিসে না যাও তাহলে তোমার চাকরিতে প্রবলেম হয়ে যাবে, চাকরি চলে যাবে। তাতে বড় আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ওষুধ কিনে দেয়, তুমি সুস্থ হয়ে যাবা, তারপর তুমি অফিস করতে পারবা। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি এমন শুরু করছো কেন বলো তো? আমি অফিসে না যাওয়া নিয়ে তোমার কি টেনশন, তাই না? আচ্ছা সত্যি করে বলো তো, বাসার মধ্যে কে আছে, বেডরুমের মধ্যে কে আছে, যার কারণে তুমি আমাকে বেডরুম থেকে বের করার জন্য এমন করছো? দেখো, তুমি উল্টাপাল্টা কথা বলো না। বাসার মধ্যে কে থাকবে? তুমি কি আমাকে অবিশ্বাস করতেছো নাকি? আমাদের বাসায় কে থাকবে? আমরা তো বাসার মধ্যে আমরা তিনজনই, আমি, তুমি আর কাজের ছেলেটা, আর তো কেউ নাই। শোনো, আমি তোমাকে তো ভালোবাসি, তাই আর কি বলতেছি, তোমার যেহেতু শরীর খারাপ, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে চলি, চলো। থাক, আমাকে তোমার কষ্ট করে ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগবে না। ডক্টরের কাছে যদি যেতে হয় আমি যেতে পারবো। তুমি নিজে অবিশ্বাসের কথা টেনে আনছো, জানো তো? তুমি অবিশ্বাসের মতো কাজ করতেছো।
যদি আমরা তিনজনই থাকি বাসার মধ্যে, তাহলে আমাদের বেডরুম থেকে বের করার জন্য এত তালবাহানা তুমি করতে না। নিশ্চয়ই বাসার মধ্যে কাউকে লুকিয়ে রেখেছো তুমি, যার জন্য আমি বেডরুম থেকে বের হলেই তোমার শান্তি। আমি সব কিছুই বুঝি। দেখো আমি সত্যি বলতেছি, বাসার ভিতরে কেউ নাই। চুপ করো তুমি। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানতে পারবো না এটা ভেবেছিলে তুমি? আমি সব কিছু জেনে গিয়েছি। তোমার খবর আমি একটু পরেই করছি, দাঁড়াও। খাটের নিচে কে আছো? বের হয়ে আসো। কি হলো? দেখো তুমি শুধু শুধু কিন্তু বেশি বেশি করতেছো। খাটের নিচে কে থাকবে? চুপ করো তুমি। তুমি আর একটা কথাও বলবে না। এই, খাটের নিচ থেকে কি বের হয়ে আসবি নাকি আমি টেনে হিচড়ে বের করব? কি হলো? বের হ। খাটের নিচে তো নাকি কেউ নেই, তাহলে কি ভূত? আরে ওকে, আমি তো ওরে চিনি না। ও কি করে আসলো আমাদের খাটের নিচে? এই মেয়ে, তুমি কে? তুমি এখানে কি করো? কে তুমি? ও আচ্ছা, এখন ওকেও চিনতে পারছো না কেন? ও তো তোমার প্রেমিকা। আমার কাছ থেকে লুকিয়ে যাকে আমার বেডরুমে রেখে রঙ্গলীলা করতেছিলে, এখন তাকেও চেনো না? শোনো, আমি তোমাদের সব কুকীর্তির কথা জেনে গেছি। আমাকে কাজের ছেলেটা সব কিছু বলে দিয়েছে। আমি যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখনই কাজের ছেলেটা আমাকে ডাক দিয়ে বলেছে আমার বেডরুমে খাটের নিচে যে তুমি তোমার প্রেমিকাকে লুকিয়ে রেখেছো। আচ্ছা একটা কথা বলো তো, কেন তুমি আমার সাথে এমনটা করেছো? কি দোষ করেছিলাম আমি? তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা আমার অপরাধ ছিল তাই না? তোমার জন্য কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ইনকাম করি, এটা আমার কষ্ট ছিল, যার জন্য কিনা তুমি অন্য একটা মেয়ে নিয়ে রঙ্গলীলা করো। এই, একবারও তোমার বুক কাঁপলো না আমাকে ঠকানোর আগে? কিভাবে তুমি এটা করতে পারলে? ছি ছি ছি, একজন বিশ্বাসঘাতক বেঈমানের সাথে আমি এত বছর সংসার করেছি। একজন বিশ্বাসঘাতক চরিত্রহীন পুরুষের জন্য আমি এতদিন কষ্ট করেছি। আমি বড্ড ভুল করেছি। তোমাকে বিশ্বাস করাটা আমার বড্ড ভুল হয়েছে জানো তো? শোনো, তোমার চেহারা দেখতে আমার ঘৃণা লাগছে জানো তো? তোমাদের মতো পুরুষটা এসবই করতে পারে। বইয়ের টাকায় খাবে, বইয়ের টাকায় চলবে, আর অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াবে। এর চেয়ে বেশি আর কি পারবে? নিজের তো মুরদ নেই বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নেয়ার, আবার নির্লজ্জের মতো বইয়ের টাকা দিয়ে ফুর্তি করে অন্য মেয়ের সাথে। ছি ছি ছি, কাপুরুষ কোথাকার। ঠিক আছে, তোমার যখন আমাকে এতই অপছন্দ, আমাকে যখন এতটাই ঘৃণা করো, তাহলে এক কাজ করো, তুমি তোমার প্রেমিকা নিয়ে থাকো, তবে আমার বাসা থেকে বের হয়ে গিয়ে প্রেমিকা নিয়ে যত ইচ্ছা নোংরামি করো। আমার বাসাটাকে আর অপবিত্র করো না। যাও, বের হয়ে যাও, যা বলছি। তুমি আমাকে মাফ করে দাও না প্লিজ। একদম চুপ। মাপ চাইতে তোর লজ্জা করে না? যা, দুজন বের হও আমার বাসা থেকে, যাও।